মাত্র 3টে স্টেপকে ফলো করে চেনা অচেনা উভয়কেই নিজের দিকে আকৃষ্ট করতে পারবে। এই 3টে স্টেপ কি সেটা আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। ভিডিও শুরু করার আগে বলবো, তোমার জীবনে কোনো সমস্যা যদি থাকে, তোমার সম্পর্ক যদি কোনো সমস্যা থাকে, তাহলে তুমি আমার ফ্রি লাইভ সেশনগুলো জয়েন করতে পারো। শান্তনুস জ্ঞান এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30টায় লাইভ সেশন হয় এবং আমার যে ব্লগ চ্যানেল আছে যার লিংক তোমরা প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু। ওই চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় লাইভ সেশন হয়। ওখানে তোমরা স্পিরিচুয়াল ডিসকাশনও দেখতে পাবে। যারা স্পিরিচুয়ালিটি পছন্দ করো, ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলে তুমি লাইভ সেশন জয়েন করতে পারো। এই চ্যানেল এবং ওই চ্যানেল দু চ্যানেলেই কিন্তু রবিবার এবং বুধবার ফ্রি লাইভ সেশন হয়। তুমি যদি পার্সোনাল ভাবে আমার সাথে লাইভ সেশনে জয়েন করতে চাও, তাহলে তোমাকে মেম্বারশিপ নিতে হবে। এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে তুমি মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ নিলে তুমি অনেকক্ষণ ধরে তোমার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবে এবং সব থেকে বড় কথা, ওটা পাবলিকলি কখনোই পাবলিক হবে না, কেউ জানতে পারবে না, কারণ ওটা শুধুমাত্র মেম্বারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সো তুমি ওটাও করতে পারো। যাই হোক, তুমি যদি চেনা কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চাও, তাহলে কি করতে হবে সেটা প্রথমে বলি, তারপরে ভিডিও শেষে বলছি যদি তুমি অচেনা কোনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চাও, তাহলেও তোমাকে কি করতে হবে সেটাও বলবো। ফার্স্ট, ধরো তোমার চেনা মানুষ, তোমার স্কুলে কোনো বন্ধু বান্ধবী, কলেজে কোনো বন্ধু বান্ধবী, অফিসে কোনো কলিগ, পাড়া প্রতিবেশী কিংবা মামার বাড়ি, পিসির বাড়ি, ওখানে কোনো মানুষজন আছে যাকে তোমার ভালো লাগে। ওই ভালো লাগার মানুষটাকে তুমি নিজের দিকে একটু আকৃষ্ট করতে চাইছো, তাহলে কি করতে হবে? প্রথমত, ভালো লাগার মানুষটাকে কিছুটা হলেও নিজের দিকে আকৃষ্ট করার জন্য তার সাথে কথোপকথনটা শুরু করতে হবে, একটু হলেও কথোপকথন শুরু করতে হবে। কিন্তু এই কনভারসেশন যখন শুরু হচ্ছে, তখনই তোমাকে এই 3টে পয়েন্টকে মাথায় রাখতে হবে। সামনের মানুষটা যখনই একা থাকবে কিংবা একা না থাকলেও সে কিন্তু তোমার প্রতি একটা ইন্টারেস্ট তার বাড়বে, সে কিন্তু তোমাকে নিয়ে ভাববে, কিছুটা হলেও তোমার প্রতি একটা কৌতূহলী মনোভাব তার তৈরি হবে। সো কনভারসেশন শুরু করে ফার্স্ট যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে, যখনই তোমার সাথে তার কথোপকথন হচ্ছে, তখন মাথায় রাখতে হবে যে তার সব কিছুতে হ্যাঁ বা না বলা চলবে না। ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে, ম্যাক্সিমাম মানুষ কি করে, যখন নতুন কোনো মানুষের সাথে আলাপ হয়, বেশিরভাগ মানুষ 90% মানুষ এটাই করে যে যখনই কোনো নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে, তখন সামনের মানুষটা যাতে খারাপ না লাগে তার জন্য তার সবকিছুকেই হ্যাঁ 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 বলে দেয়, যে হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো তাহলে ঠিক, বা তার কোনো কথা কাটেও না, তার হ্যাঁতেই হ্যাঁ মিলিয়ে দেয়। এবং এটা হচ্ছে সব থেকে বড় ভুল। কেন? কারণ যে মানুষটা তোমাকে কিছু বলছে সেই মানুষটা পারফেক্ট নয়, তার সবকিছু ঠিক নয়। এই পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট নয়, তাই তার চিন্তাধারা সবসময় যে ঠিক তেমনটা নয়। হ্যাঁ, এটা হতে পারে যে তার জীবনের জন্য তার চিন্তাধারাটা ঠিক। সো সে যখন কিছু বলছে, কিছু তোমার সামনে উপস্থাপন করছে, তখন তুমি তার যুক্তি কাটবে না, আবার নিজের যুক্তিটাও রাখবে। কেমন ভাবে একটু বলি। ধরো সে কিছু বলছে যে এই বিষয়গুলো আমার মনে হয় এগুলো খুব ঠিক ঠিক ঠিক, তখন তুমি বললে হ্যাঁ হতে পারে আপনার জন্য এগুলো সব ঠিক ঠিক, কিন্তু যেটা তুমি ফিল করো ওই বিষয়টার জন্য, যেটা তোমার মনে হয় সেটাকে তার সামনে উপস্থাপন করার ক্ষমতা রাখতে হবে। তোমাকে বলতে হবে হতে পারে আপনার জন্য এগুলো ঠিক, কিন্তু আমার মনে হয় আমার জীবনের জন্য অ্যাটলিস্ট এগুলো ঠিক নয়, বা আমার মতো যেসব মানুষগুলো আছে তাদের জন্য ঠিক নয়। যদি এটা হয় তাহলে তোমাকে কিন্তু এটা বলতেই হবে, কারণ তুমি যদি তার সব কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দাও, তাহলে তুমিও তার জীবনে যত মানুষ আছে ক্যাজুয়াল নর্মাল মানুষ, সেই ক্যাজুয়াল নর্মাল মানুষের ভিড়ে তুমি পড়ে গেলে। সো তোমাকে নিয়ে সে আলাদা করে ভাববে না, তোমাকে নিয়ে কখনোই সে তার মনের মধ্যে কোনো রকম চিন্তাই আসবে না, পজিটিভ নেগেটিভ কোনো চিন্তাই আসবে না, তুমি ভিড়ের একটা অংশ হয়ে গেলে। আবার অনেক মানুষ কি করে, নিজেকে একটু বেশি বুদ্ধিমান মনে করে এবং সামনের মানুষটাকে ইমপ্রেস করার জন্য তার সব কথাকেই কেটে দেয়। না না, এটা আপনি ঠিক বলছেন না, এটাও আপনার ভুল, ওটাও আপনার ভুল। এইভাবে যখন তুমি কোনো মানুষের সাথে কথা বলছো, তখন কি হচ্ছে না, সামনের মানুষটা যেহেতু নিজের জায়গায় তো অ্যাটলিস্ট ঠিকছে, তাই তার রাগ লাগছে, তার খারাপ লাগছে যে আমার সব যুক্তি সে কেটে দিচ্ছে, তাই তোমাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবার পরে তোমার সাথে কথা বলতে সে ইন্টারেস্টেড হবে না, সে আর কথা বলতেই চাইবে না। তাই কি করতে হবে, ম্যাক্সিমাম মানুষদের মতো তার সব হ্যাঁতে হ্যাঁ মেলালে চলবে না, মিনিমাম মানুষদের মতো তার সব কথা কাটলেও চলবে না।
একটা স্মার্ট ম্যাচিওর মানুষের মতো কি করতে হবে, তার যুক্তিটাকে শুনতে হবে, বুঝতে হবে, তার যুক্তির মতো করে তাকে অ্যান্সার দিতে হবে। কিন্তু অ্যান্সারটা হবে কি, যদি তোমার মনে হয় যে না মানুষটা ভুল বলছে, সেই ভুলটা কিন্তু তোমার জন্য, তাই তুমি বলবে যে হ্যাঁ আপনি হয়তো ঠিক বলছেন, আপনার জন্য হয়তো ঠিক এগুলো, কিন্তু অ্যাটলিস্ট আমার জন্য, আমার পরিস্থিতি অনুযায়ী, হ্যাঁ আমার সমাজ অনুযায়ী, জায়গা অনুযায়ী, আমি গ্রামে থাকি শহরে থাকি, এই অনুযায়ী আমার এটা ঠিক নয়। এটা তুমি যখন স্মার্টলি কাউকে বলতে পারবে, তখন কিন্তু এই মানুষটা তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। কারণ এই ধরনের মানুষ পৃথিবীতে খুব কম আছে যারা ব্যালেন্স করে কথা বলতে পারে, বা যারা অ্যাটলিস্ট এটা বোঝে যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু কোনো ঠিক বা ভুল নেই, কিছু ইউনিভার্সাল ট্রুথ আছে, কিছু একদম পরম সত্য আছে। তাছাড়া ম্যাক্সিমাম জিনিস ঠিক বা ভুল সেটা বিভিন্ন মানুষের জীবনের পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান, সমাজ, পরিবেশ, বংশ এইসব নিয়ে বিলং করে। সো তার জন্য যেটা ঠিক সেটা তোমার জন্য ভুল হতে পারে, আবার তোমার জন্য যেটা ভুল সেটা তার জন্য ঠিক হতে পারে। তাই তুমি যখন এই ম্যাচুরিটিটা দেখাবে, তখন সামনের মানুষটা অটোমেটিক্যালি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড হবে। এবং সে যদি কিছু ভুল ভেবেও থাকে, যেটাকে সে এতদিন ঠিক ভাবছিল, মানে ওটা অ্যাকচুয়ালি ভুল কিন্তু সে ঠিক বলে ভাবছিল, সেটাকে সে শুধরানোর সময় পাবে। কারণ তোমার কাছ থেকে সে জানতে পারলো, তুমি তোমার মতো করে একটা মানে যেটা বলতে চাইছো সেটা উপস্থাপন করতে পারলে, একটা বিষয়কে তুমি প্রেজেন্ট করতে পারলে, তো সে অন্যরকম ভাবে বিষয়টাকে দেখতে পারবে। বিষয়টার যে অন্যান্য দিকগুলো আছে যেগুলো সে এতদিন দেখতে পায়নি, সেগুলো সে দেখতে পাবে, সেগুলো সে বুঝতে পারবে। যদি সে কিছুটা ম্যাচিওর হয়, তাহলে সে ভাববে যে না হয়তো আমিও কিছুটা ভুল ভাবছিলাম, বা কিছুটা ঠিকই ভাবছিলাম, এতটাও ঠিক নয় বা এতটাও ভুল নয়। সো এই মানুষ যারা এই মানুষগুলো যারা এইভাবে কথা বলে, তাদের দিকে ম্যাক্সিমাম মানুষজন ইন্টারেস্টেড হয়। কারণ আমি এখানে তোমাকে বলছি না যে তুমি সম্পূর্ণ ঠিক বা তুমি সম্পূর্ণ ভুল, তুমি তোমার জায়গায় ঠিক হতে পারো, কিন্তু আমি আমার জায়গায় ঠিক। আর এটা একটা বড় পয়েন্ট। এইভাবে কথা বললেই যে কোনো মানুষ তোমার দিকে কিছুটা হলেও আকৃষ্ট হবে, তোমাকে নিয়ে সে অন্য সময়গুলো, বাকি সময়গুলো কনভারসেশনের পরে তোমাকে নিয়ে ভাববে। তার মনে একটা কৌতূহলী স্বভাব তৈরি হবে যে এই মানুষের সাথে যদি পরে কথা বলি, তাহলে আমি কিছু জানতেও পারবো, কিছু শিখতেও পারবো, আমার যে বিষয়গুলো সেগুলো ঠিক না ভুল সেটাও যাচাই করতে পারবো, এবং সে কিভাবে বিষয়টা দেখে সেটাও আমি বুঝতে পারবো। অবশ্যই সামনের মানুষের যার সাথে তুমি কথা বলছো সেও কিছুটা ম্যাচিওর হওয়াটা দরকার। যদি সে ম্যাচিওর না হয়, তাহলে সে গোতা গরুর মতো হয়তো সে তার নিজের যেটা বোঝে সেটাই উপস্থাপন করবে, এবং তুমি কাটলেই তখন তার মনে হবে যে না আমি যেটা ভাবি সেটাই ঠিক। তো সেটা বিষয়টা আলাদা। তো যাই হোক, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন এইরকম মানুষজনকে পছন্দ করে। সেকেন্ড, যখনই তুমি কোনো মানুষকে ইমপ্রেস করতে চাইছো কিংবা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইছো, তখন কনভারসেশনের মধ্যে কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলোকে মেনে চলতে হবে। যেমন যখন তুমি কনভারসেশন করছো, তখন তুমি তোমার যে ভাষায় কনভারসেশন হচ্ছে, মাতৃভাষা যদি বাংলা হয় তো বাংলা, হিন্দি, ইংলিশ যাই হোক না কেন, সেখানে কিছু এক্সট্রিম লেভেলের স্ট্রং ওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, বাংলাতেও স্ট্যান্ডার্ড ওয়ার্ড আছে, একদম শুনতে ভালো লাগে, বলতে গিয়ে উচ্চারণ ভুল হতে পারে, ঠিক আছে, তার জন্য আগে থেকে প্র্যাকটিস করা অবশ্যই দরকার। সো এই এক্সট্রিম লেভেলের যে স্ট্রং ওয়ার্ডগুলো আছে, পাওয়ারফুল ওয়ার্ডগুলো আছে, এগুলো তুমি যদি কনভারসেশনের মধ্যে ইউজ করতে পারো, অটোমেটিক তুমি ম্যাক্সিমাম মানুষের যে ভিড়, সেই ভিড় থেকে বেরিয়ে আসলে। কারণ ম্যাক্সিমাম মানুষজন কনভারসেশনের সময় পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করতে পারে না। সো তুমি পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করছো কনভারসেশনের সময়, এবং এটা যদি ফার্স্ট মিট আপ হয়, তাহলে রেজাল্ট 100% পাবে তুমি। কারণ ফার্স্ট ডেটে তুমি এই এক্সট্রিম লেভেলের পাওয়ারফুল স্ট্রং ওয়ার্ডগুলো ইউজ করছো, যেটা বাকি মানুষজন করে না। তার সাথে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে ঠিক করা, আই কন্ট্যাক্ট ঠিক করা, তার সাথে সাথে আরো একটা বিষয়কে মেনটেন করা উচিত। সেটা হচ্ছে যখনই আমরা কথা বলবো, ফার্স্ট মিট আপে তো এটা মেনটেন করা অবশ্যই উচিত। ফার্স্ট মিট আপে একদম যতটা কম পারা যায় বলবো, সামনের মানুষটাকে বলার সুযোগ দেব, সামনের মানুষটা যেটা বলছে সেটা শুনবো এবং বুঝবো, এবং বুঝে সেইভাবেই রিপ্লাই করবো। এটাতে তোমার অনেক বেনিফিট হবে। ফার্স্ট, সামনের মানুষটা যেহেতু বেশি বলতে পারছে, তাই সে তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। কারণ এখন মানুষজন বলতে বেশি চায়, কারণ তাদের জীবনে মানুষের সংখ্যা কম যারা শুনবে। সো তুমি বেশি পরিমাণে শুনলে সে অটোমেটিক আরো বেশি করে বলবে। এবং তুমি যেহেতু শুধু শুনছো না, তুমি রিয়াক্ট করছো, বোঝার চেষ্টা করছো, বুঝছো এবং সেইভাবে রিপ্লাইও করছো,
তাহলে সামনের মানুষটা অটোমেটিক্যালি কিছুটা হলেও তোমার দিকে ইমপ্রেস হতে বাধ্য হবে। তার সাথে সাথে তুমি কি করছো, যখন তুমি বেশি পরিমাণে তাকে শুনছো তখন দেখবে বলতে বলতে সে অনেক কিছুই বলে ফেলে, এবং সামনের মানুষটা ঠিক কেমন ধরনের, তার নেচারটা কেমন, তার ক্যারেক্টারটা কেমন, কিছুটা হলেও তুমি সেটার ইঙ্গিত পাবে। তো তুমি তাকে সেইভাবে ট্রিট করতে পারবে, বুঝা যাচ্ছে? সেই কারণে তোমাকে এইগুলো মেনটেন করা খুব দরকার। আই কন্ট্যাক্ট, অনেকে কি করে, সামনের মানুষের সাথে ডেটে গেছে, সামনের মানুষ কিছু কথা বলছে, কিন্তু সে তার চোখের দিকে মুখের দিকে তাকাতেও পারছে না, সে নিচের দিকে তাকিয়ে আছে, এদিকে ওদিকে তাকাচ্ছে, কিংবা তার ভালো লাগছে না তাই হয়তো সে এদিক ওদিক দেখছে। এই মানুষজনদেরকে কখনোই কেউ পছন্দ করে না। তাই আই কন্ট্যাক্ট থাকাটা খুব দরকার। বডি ল্যাঙ্গুয়েজ, তুমি যখন কথা বলছো, এই যে আমি যখন কথা বলছি, আমার যে হাতে একটা বিষয় রয়েছে, হাতের একটা মুভমেন্ট রয়েছে বোঝানোর জন্য, এই হাতের মুভমেন্ট, চোখের মুভমেন্ট, এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক মানুষ পারে না। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যদি কেউ কথা বলে তাহলে তার কথা ইন্টারেস্টেড হয় না। যত স্ট্যান্ডার্ড কথা বলুক না কেন, যত ভ্যালুয়েবল কথাই বলুক না কেন, তার কথাটা অতটা ওজন হয় না। তার জন্য এগুলো তোমাকে বুঝতে হবে, এগুলো করা খুব ইম্পর্টেন্ট। সো এটা তোমাকে ফার্স্ট মিট আপ হোক, ফার্স্ট ডেট হোক, কিংবা অ্যাটলিস্ট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোতে মেনটেন করা উচিত যখন তুমি কাউকে ইমপ্রেস করতে চাইছো। এটাই খুব ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্ট, এটা একটা ব্রহ্মাস্ত্র মতো কাজ করবে যদি সামনের মানুষটার সাথে তুমি ফার্স্ট হয়তো ডেট হয়েছে, তোমার সবে সবে তার সাথে আলাপ হয়েছে, তোমরা হয়তো 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস কথা বলছো। এই সময়ে তুমি যদি তার পারদর্শিতা অনুযায়ী তাকে যদি আমি কিছু জিজ্ঞাসা করি, তাকে যদি আমি তার কিছু সাহায্য চাই, তাহলে অটোমেটিক্যালি সামনের মানুষটা ইমপ্রেস হতে বাধ্য। কারণ সে যেটা জানে, সে সেটা জানানোর সুযোগ পাচ্ছে, ওই বিষয়ে সে একদম ভালো রকম ভাবে পারদর্শী কিন্তু সে। সো তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে আচ্ছা এই বিষয়গুলো কিরকম, সে বেশিক্ষণ ধরে কথা বলবে। আর বেশিক্ষণ ধরে কথা বললেই অটোমেটিক্যালি তার ব্রেন আরো বেশি করে কথা বলার জন্য তাকে তোমার দিকে পুশ করবে, বুঝে যাচ্ছে? সো তাকে ছোটখাটো হেল্প চাও, সে যে বিষয়টা জানে, যেটা সে পারবে, সেই বিষয়ে হেল্প চাও, কিছু জানার চেষ্টা করো জায়গা থেকে, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি তোমার দিকে ইমপ্রেস হবে। এই তিনটে মোটামুটি মেনটেন করতে পারলেই তুমি কিন্তু চেনা মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে। এখন অনেকেই বলে দাদা অচেনা মানুষ, তাকে কিভাবে ইমপ্রেস করবো? অচেনা মানুষ মানে কি এটা তোমাকে বুঝতে হবে। অচেনা মানুষ মানে এই নয় যে অস্ট্রেলিয়ার কোনো একটা মানুষ যাকে তুমি চেনো না, জানো না, তার বাড়ি জানো না, তার নাম জানো না, অস্ট্রেলিয়ার ওই মানুষটাকে আমি ইমপ্রেস করতে চাই। ওই মানুষটা মানে কোন মানুষটা? তুমি যখন কোনো মানুষটার নাম জানছো, ওই মানুষটার কিছুটা হলেও তুমি জানছো, তখন সেই মানুষটা চেনাই হচ্ছে। যখন তুমি কাউকে ইমপ্রেস করার কথা ভাবছো, তখন কিন্তু অলরেডি সে তোমার কিছুটা হলেও চেনা, কিছুটা হলেও জানা, চেনা না হলেও অ্যাটলিস্ট জানা, তুমি তার নাম জানো, বাস ওটুকুতেই জানা। তো যখনই তুমি তার নাম জানছো বা তুমি তার ব্যাপারে কিছুটা হলেও জানছো, তাহলে সে তোমার কিছুটা চেনা হয়ে যাচ্ছে, জানা হয়ে যাচ্ছে। তো এবার তোমাকে কনভারসেশন শুরু করতে হবে, কিছুটা হলেও নিজে থেকে কনভারসেশন, কথোপকথন শুরু করতে হবে। কনভারসেশন শুরু করলেই সে কিন্তু ইমপ্রেস হবে, যদি তুমি এই তিনটে পয়েন্টকে মেনটেন করতে পারো। হয়ে গেল? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। ফ্রি লাইভ সেশনগুলো জয়েন করতে পারো তোমার জীবনের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও, চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ব্লগ চ্যানেলে স্পিরিচুয়াল ডিসকাশনও হয়, সেগুলো জয়েন করতে পারো। তার জন্য ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভ সেশন চলে যাও, লাইভ সেশনগুলো দেখো, ঠিক আছে? চলো আজকের মধ্যে এটুকু। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।